হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? জার্মানির মিউনিক শহর থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো TU9 সম্পর্কে জানবো। TU9কে অনেকেই জার্মানির আইভি লীগ বলে, এটা কতটুকু সত্য সেটা সম্পর্কে জানবো, এবং এটার হিস্ট্রিটা কি এবং কোন কোন ইউনিভার্সিটি এর মধ্যে আছে এবং এর মধ্যে কোনো জগাখিচুড়ি মার্কা কোনো কিছু বিষয় আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে জানবো। তো হোপফুলি আজকে ভিডিওটা খুব একটা বেশি বোরিং হবে না এবং খুবই খুবই ইনফরমেটিভ হবে। তো প্রথমে বলে রাখা ভালো যে TU9 এটাকে যদি আপনি ভাঙেন তাহলে দুইটা ওয়ার্ড না, সরি, দুইটা অ্যালফাবেট পাবেন, রাইট? একটা টি একটা ইউ, যেটা অবভিয়াসলি স্ট্যান্ড করে টেকনিক্যাল ইউনিভার্সিটি সম্পর্কে, এবং 9 মানে হলো 9টা টেকনিক্যাল ইউনিভার্সিটির একটা মিলবন্ধন বলতে পারেন। তো এটা আসলো কীভাবে, রাইট? তো 2003 সালে একটা প্রস্তাবনা রাখা হলো জার্মানিতে, সেটা হলো যে 1900 সালের আগে যেই সব ইউনিভার্সিটিগুলো টেকনোলজি রিলেটেড কাজ করতো বা টেকনিক্যাল রিলেটেড কাজ করতো এবং 1900 সালের আগে প্রতিষ্ঠিত, সেই সব ইউনিভার্সিটির একটা লেগেসি ধরে রাখার ব্যবস্থা, এবং তার ফলপ্রসূতে TU9টা আসছে, অর্থাৎ টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ জার্মানি, যেটাকে আমরা অনেক সময় জার্মান টেকনিক্যাল ইউনিভার্সিটি বলি। তো তারা কি হয়েছিল, তারা হলো 1900 সালের আগে প্রতিষ্ঠিত এমন 9টা ইউনিভার্সিটি যারা হলো টেকনোলজি রিলেটেড কাজ করতো, এবং তাদের সবাইকে মিলে একটা সংস্থা টাইপের গঠন করা হয়েছে, যেটাকে বলা হয় TU9, যেটা খুবই রেপুটেড। এবং কেন সেটা আমি বলতেছি আস্তে আস্তে। তো 1900 সালের আগে যেটা করা হতো, যে তখন আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং লেভেলটা তো খুব একটা বেশি ছিল না, টেকনোলজি লেভেলটাও খুব একটা বেশি ছিল না, বাট সেই সময়ে কিন্তু জার্মানির এই ইউনিভার্সিটিগুলো টেকনোলজি রিলেটেড কাজগুলো করতো। এই জন্য তারা চিন্তা করছে যে যেহেতু আমরা প্রথম থেকে কাজগুলো করে আসতেছি, তো লেগেসিটা বজায় রাখার জন্য আমাদের সারাউন্ডিংয়ে একটা শেল রাখা উচিত, অর্থাৎ আমরা একসাথে কাজ করবো যাতে আমাদের লেগেসিটা বজায় থাকে। এই জন্য বেসিক্যালি একটা লিডারশিপ ব্যাপার স্যাপার বা ডমিনেন্ট একটা ব্যাপার স্যাপার তো চলে আসে, সেই দিক থেকে চিন্তা করে আলটিমেটলি TU9টা প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটা কবে প্রতিষ্ঠিত হয়? 2003 সালে। 2003 সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? 2003 সালে এটা প্রতিষ্ঠিত হয় হলো প্রথমে ইউনিভার্সিটি অফ কালসুরে, যেটা এখন খুব সম্ভবত KIT, কালসুরে ইনস্টিটিউট অফ টেকনোলজি। তার যে প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্টের নাম হলো হর্স্ট হিপলার। উনি বেসিক্যালি TU কালসুরের প্রেসিডেন্ট ছিলেন তখন, এবং তার হাত ধরে সর্বপ্রথম এই TU9টা বেসিক্যালি প্রতিষ্ঠিত হয়। তবে এই 2003 সালে যে যাত্রাটা শুরু হয়, এই যাত্রাটা শুরু হয়েছিল কিন্তু ব্রাউন্সভেগে। ব্রাউন্সভেগে হলো এটার প্রথম যাত্রাটা শুরু হয়েছিল 2003 সালে, কিন্তু এটা প্রথমে মানে নথিভুক্ত তো হওয়া লাগবে, লাইসেন্স নেওয়া লাগবে। তো এই লাইসেন্সটা প্রথমে নিছিল হলো 2006 সালে, এবং 2006 সালের 26শে জানুয়ারি এটা প্রথম লাইসেন্স নেওয়া হয়, এবং এটার হেডকোয়ার্টার কিন্তু বার্লিনে। এবং যেটা বললাম যে এটা প্রথম অফিসিয়াল প্রেসিডেন্ট হলো হর্স্ট হিপলার। তবে বর্তমানে যিনি কাজ করতেছেন ইউনিভার্সিটি অফ স্টুটগার্টের রেক্টর, যার নাম হলো ডিয়েটার ফ্রিটস। তাহলে মিশনটা কি বেসিক্যালি? তাহলে মিশনটা হলো খুবই সিম্পল, যদিও এরা বলে উপর উপর দিয়ে ঠিক আছে আমরা হলো মানুষের জন্য কাজ করব, তারপর হলো সমাজের এই জন্য কাজ করব, ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি নিয়ে কাজ করব, কিন্তু আমার যেটা মনে হয় যে এরা সাধারণত ওই লেগেসিটা ধরে রাখার জন্য এবং ডমিনেন্সটা, নেতৃত্বটা বজায় রাখার জন্য এই TU9টা তৈরি করছে, এবং স্পেশালি ইঞ্জিনিয়ারিং ফিল্ডের ডমিনেন্সটা ধরে রাখার জন্য বেসিক্যালি TU9টা তৈরি করছে। বিকজ এটা প্রথম থেকেই যখন 1900 সালের আগে যখন ছিল, তখনও তারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ করতো, এবং ইভেন এখন যখন তারা তৈরি করছে তাদের মেইন মোটোটাই লেখা ছিল যে তারা ইঞ্জিনিয়ারিং যেই কালচারটা আছে, ইঞ্জিনিয়ারিং কালচারটা ধরে রাখতে, ইঞ্জিনিয়ারিং কালচারটাকে একদম পুরো চিপা ধরতে চায়, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে তারা একদম পুরোপুরি ভালো করতে চায় অনেক বেশি পরিমাণে, এবং তাদের মোটোটাও ছিল এটাই। এবং অবশ্যই তারা আরেকটা কথা উল্লেখ করছিল, সেটা হলো যে তারা বুলোনিয়া প্রগ্রেস যে চুক্তিটা হয়েছিল ওইটাকেও তারা অবশ্যই অনুসরণ করবে। এখন এই বুলোনিয়া প্রগ্রেসটা কি? বুলোনিয়া প্রগ্রেসটা জানতে হলে একটু আরও পিছনে যেতে হবে। তো প্রথমে যাইতে হবে 1988 সালে। তো 1988 সালে কি হয়েছিল? তো 1988 সালে যেটা হয়েছিল যে ইউনিভার্সিটি অফ বুলোনিয়ার 900তম জন্মদিন ছিল। আপনারা যারা জানেন না, ইউনিভার্সিটি অফ বুলোনিয়া কিন্তু ওয়ান অফ দ্য এনশিয়েন্ট ইউনিভার্সিটিস ইন দ্য ওয়ার্ল্ড, এবং আমার খুব ইচ্ছা ছিল ইউনিভার্সিটি অফ বুলোনিয়ার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে MS করার। এই জন্য আমি হালকা পাতলা ইতালিয়ানও শিখতেছিলাম। তো ইউনিভার্সিটি অফ বুলোনিয়া ইজ এ রিয়েলি গুড ইউনিভার্সিটি। আপনারা যদি না জানেন তাহলে একটু গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, এটা অনেক এনশিয়েন্ট ইউনিভার্সিটি। তো বুঝতেই পারতেছেন যে 900 সালের জন্ম, মানে 900 বছরের জন্মবার্ষিকী ছিল 1988 সালে। তো তাহলে কত বছর পুরনো হবে? তো কি হয়েছিল, তো ওই জন্মদিনে কি হয়েছিল, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং UK, এই 4টা জায়গার
যে আপনার এডুকেশন মিনিস্টার ছিল, তারা ওইখানে সেলিব্রেট করতে গেছে, এবং সেলিব্রেট করতে গিয়ে তারা চিন্তা করছে যে ওকে ঠিক আছে, আমরা যেহেতু সেলিব্রেট করতে আসছি, তাহলে এখন আমরা কিছু একটা চিন্তা করি যেটা ইউরোপকে আরও ভালো করবে, ইউরোপের এডুকেশনকে আরও স্ট্যান্ডার্ড মানের করবে। তখন তারা কি করলো, একটা লিখিত ডকুমেন্টে স্বাক্ষর করলো চারটা দেশের হোম মিনিস্টার, চারটা দেশের এডুকেশন মিনিস্টার, যে তারা কি করবে ইউরোপিয়ান যে এডুকেশনটা এটার মধ্যে একটা হারমোনি নিয়ে আসবে, অর্থাৎ একটা চেইন সিস্টেম ক্রিয়েট করবে, অর্থাৎ এক্সচেঞ্জ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাস্টার্স, বিভিন্ন ধরনের ব্যাচেলর ডিগ্রি যদি কোলাবোরেশনে কাজ করা যায়, রিসার্চে কাজ করা যায়, তাহলে সেই জিনিসটা তারা করবে। এবং সেটা প্রথম যেই নামটা দেওয়া হয়েছিল বা যেই দস্তখত বা যেই দলিলে স্বাক্ষর করা হয়েছিল, সেই স্বাক্ষরটার নাম হলো মাগনা চার্টা ইউনিভার্সিটেটাম। নাম ছিল মাগনা চার্টা ইউনিভার্সিটেটাম। এবং এর যেটা বললাম যে মূল উদ্দেশ্যটা ছিল বেসিক্যালি ওই চেইন রুলটা নিয়ে আসা। তো এখন এই যে যেটা বললাম যে বোলোনিয়া প্রসেস, এই বোলোনিয়া প্রসেসটা বেসিক্যালি নাম করা হয় 1999 সালে। তো 1999 সালে কি হলো, তো এই চারটা কান্ট্রি যেটা যারা শুরু করলো, তারা চিন্তা করলো যে ওকে ঠিক আছে, তাহলে এখন যেহেতু শুরু করলাম, তাহলে আমরা এখন কি করতে পারি, এখন এটাকে আমরা বিস্তৃত করতে পারি, এটাকে আমরা প্রসারিত করতে পারি। চারটা মাত্র কান্ট্রি দিয়ে তো আলটিমেটলি আপনার এক্সচেঞ্জ করা যাবে না এত বেশি পরিমাণে, তো চেষ্টা করা যাচ্ছে যে ইউরোপের সব কান্ট্রিগুলোতে ইনভলভ করা যায় কিনা। এবং এই উদ্দেশ্য নিয়ে 1999 সালে প্রথম আপনার বোলোনিয়া প্রসেসের শুরু, যেখানে হলো আপনার শিক্ষা নিয়ে, এডুকেশন নিয়ে কাজটা শুরু করা হবে। এবং সেখানে প্রথম 29টা ইউরোপিয়ান কান্ট্রি একসাথে যুক্ত হয়েছিল, স্বাক্ষর করছিল যে তারা এই চুক্তিতে স্বাক্ষর করবে। এবং বর্তমানে 2022 সাল অবধি 49টা কান্ট্রি এটার সাথে অ্যাডেড এই বোলোনিয়া প্রসেসের সাথে। তো এই বোলোনিয়া প্রসেসকে বেসিক্যালি মেনটেন করতেই TU9 এর উদ্ভব হয় 2003 সালে। তো সালের যদি আমি কালক্ষেপণ করি, তাহলে ব্যাপারটা হচ্ছে যে 1988 থেকে 1999 থেকে 2003 সালে আনঅফিসিয়ালি TU9 এর যাত্রা শুরু। তারপরে 2006 সালে হলো আপনার TU9টা একদম অফিসিয়ালি যাত্রা শুরু করে। তবে কিছু স্যাড স্টোরিও আছে, যেমন হলো দুইটা কান্ট্রি, যদিও একটা কান্ট্রি না, তো আই মিন কান্ট্রি বলে ওরা নিজেকে, তো দুইটা কান্ট্রি আলটিমেটলি এরা চেষ্টা করছিল যে TU9 এর মধ্যে ইনভলভ হইতে, বাট এই বোলোনিয়া প্রসেসের মধ্যে ইনভলভ হইতে, বাট ইউরোপিয়ান যে কমিটি আছে এদের, তারা নেয়নি। একটা হলো ইসরায়েল এবং দুই নম্বর হলো কসোভো। যদিও কসোভো কান্ট্রি কিনা এটা নিয়ে অনেক মারামারি আছে, অনেক সন্দেহ আছে, তো এই জন্য আলটিমেটলি দুজনকে নেয় নাই। তো এখন এই TU9 বেসিক্যালি এরা কী করে, তো চলেন এখন দেখে নিই যে ডমিনেন্সটা আসলে কেমনভাবে ওরা আঁকড়ায় ধরছে। এদের প্রথম কাজ হলো, এরা হলো থার্ড পার্টি গ্রান্টগুলো কালেক্ট করে এবং চেষ্টা করে ইঞ্জিনিয়ারিং লেভেলে যত থার্ড পার্টি গ্রান্ট আছে সব হলো এই TU9 এর মধ্যে নিয়ে চলে আসা, অন্যান্য ইউনিভার্সিটিতে না দেওয়া। এমনি গভর্নমেন্টের তো একটা বরাদ্দ থাকেই সবসময় ইউনিভার্সিটির কাছে, তো ইউনিভার্সিটি বাদেও থার্ড পার্টির যে ফান্ডগুলো আছে, এই ফান্ডগুলো প্রচুর পরিমাণে আসে হলো এই TU9 এর ক্ষেত্রে। ইভেন DFG যেটাকে বলা হয় ডয়েচে ফর্শুংসগেমাইনশাফট, এটা বেসিক্যালি জার্মান রিসার্চ ফাউন্ডেশন। তো তাদের তথ্য মতে 21% অফ দ্য হোল ফান্ডিং চলে যায় হলো TU9 এর ইউনিভার্সিটিগুলোতে। 21% হোল। আপনি চিন্তা করেন যে জার্মানি কত বড়, এই জার্মানির 300টার মতো ইউনিভার্সিটি আছে, 300টা ইউনিভার্সিটির মধ্যে এই 9টা ইউনিভার্সিটি খায় নেয় কত, 21% ফান্ডিং। তাহলে বুঝেন যে কতটা ডমিনেন্স তারা দেখায়। এর মধ্যে কিছু স্পেশাল নোট আছে, যেটা হলো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে ফান্ড বরাদ্দ থাকে, এই ফান্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফান্ড পায় হলো TU ড্রেসডেন, এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সবচেয়ে বেশি ফান্ড পায় হলো RWTH আখান। এগুলো হলো কিন্তু TU9 এর অন্তর্ভুক্ত। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কম্পিউটার সায়েন্সের জন্য TU ডার্মস্টাড সবচেয়ে বেশি ফান্ড কালেক্ট করে। কিন্তু ব্যাপারটা হলো যে আলটিমেটলি আমরা সবাই কিন্তু এই TU মিউনিককে অনেক বেশি প্রায়োরিটাইজ করি, বাট আশেপাশে কিন্তু অনেক সারাউন্ডিং ইউনিভার্সিটি আছে যেগুলো কিন্তু অনেক অনেক ভালো এবং অনেক অনেক রিচ বলতে পারেন। এবং মজার বিষয় যে হোল জার্মানির 50% ইঞ্জিনিয়ারিং যে ফান্ডিংগুলো আছে বা ইঞ্জিনিয়ারিং লেভেলের যে ফান্ডিংগুলো আছে, সব এই TU9 এর মধ্যে চলে যায়। TU9ই নিয়ে নেয় 50%, আর বাদ বাকি 50% অন্যান্য ইউনিভার্সিটিগুলো খাপলায় খায়। তো আপনি চিন্তা করতে পারছেন যেটা কতটা ডমিনেন্স ক্রিয়েট করছে। ব্যাপারটা এটাই ছিল প্রথমে যখন তারা TU9 তৈরি করছে, তখন ব্যাপারটা এইটাই ছিল যে আমরা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং লেভেলটাকে গ্র্যাব করব। এবং কীভাবে গ্র্যাব করব, যেহেতু 1900 সালের আগে থেকেই আমরা কাজ করা শুরু করছি, তো উই আর দ্য পায়োনিয়ার্স। তো এই জন্য তারা কী করছিল, এই ডমিনেন্সটা, এই লেগেসিটা ধরে রাখার জন্যই TU9টা তৈরি করা।
TU9কে অনেকেই আইভি লিগের সাথে কল্পনা করেন, কিন্তু আইভি লিগ আসলে TU9 না। আইভি লিগকে যদি আপনি তুলনা করতে চান জার্মানির সাথে, তাহলে সেটা হবে হলো জার্মান ইউনিভার্সিটি অফ এক্সিলেন্স নামে একটা সংস্থা আছে বা প্রোগ্রাম আছে, যেখানে 11টা ইউনিভার্সিটি সবসময় ইনক্লুডেড থাকে। তো ওই 11টা ইউনিভার্সিটিকে আপনি বলতে পারেন যে আইভি লিগ অফ জার্মানি। বাট TU9কে কিন্তু আইভি লিগের সাথে কম্পেয়ার করা যায় না, কারণ TU9 শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ফোকাসড, ওভারঅল ফোকাস না। তো এই জন্য TU9কে আপনি আইভি লিগের সাথে কল্পনা করতে পারেন না। বাট TU9 ইজ আ রিয়েলি গুড বিগ ব্র্যান্ড, আই উড সে। এখন চলে আসি যে এই যে TU9টা, এই TU9এর মধ্যে কোন কোন ইউনিভার্সিটি আছে। তো প্রথমে আসি যে RWTH আখান আছে, তারপর হলো TU বার্লিন আছে, TU ব্রাউনশভাইগ আছে, তারপর হলো TU ডার্মস্টান্ট আছে, TU ড্রেসডেন আছে, লিবনিস ইউনিভার্সিটি অফ হ্যানোভার আছে, KIT আছে যেটাকে আমরা বলি কালসুরি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং তারপরে আছে হলো TU মিউনিক, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আছে হলো ইউনিভার্সিটি অফ স্টুটগার্ট। তো এই 9টা ইউনিভার্সিটি বেসিক্যালি এই TU9-এর অন্তর্ভুক্ত, এবং আপনাকে যে তথ্যগুলো দিলাম যে এত এত ফান্ডিং সবাই নিজেরাই খায় নেয়। তো এই হলো মোটামুটি একটা একটা সূক্ষ্ম ধারণা যে TU9টা আসলে কি, এবং TU9-এর ভেতরে কি কি কাজ হয়, এবং কতটা ডমিনেন্স তারা ক্রিয়েট করতে পারে, কতটা কি বলবো কতটা ডিকটেটরশিপ তারা তৈরি করতে পারে ইঞ্জিনিয়ারিং যে সেক্টর আছে সেই সেক্টরে, সেটা আমি বলে দিলাম। তো হোপফুলি এই ইনফরমেশনটা আপনার মাথায় থাকবে। তো আপনি যখন দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল আপনি যদি রিসার্চ ওরিয়েন্টেড অনেক ভালো ইউনিভার্সিটি চান, তাহলে র্যাঙ্ক দিয়ে আসলে কোনো কাজ নেই। আপনাকে দেখতে হবে ফান্ড কোথায় আলটিমেটলি সবচেয়ে বেশি, যেখানে গেলে আপনি নিজে সার্ভাইভ করতে পারবেন, নিজে ভালো কাজ করতে পারবেন। তো TU9 কুড বি সলিউশন অফ ইউর চয়েস। তো আপনি যখন চয়েস মেকিং করবেন, তখন আলটিমেটলি TU9 সম্পর্কে একটু ধারণা রাখলে আমার মনে হয় যে আপনার ইউনিভার্সিটি সিলেকশনে আরেকটু ভালো কি বলবো ক্যাটাগরি থাকবে, একটু ভালো ফিল্টার থাকবে। তো হোপফুলি আপনাদের এই ভিডিওটা খুব কাজে লেগেছে। যদি আপনার ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এবং লাইক দিলে আমি যেটা বলি সবসময়, যে লাইক যদি দেন তাহলে অন্য মানুষ জানবে, আপনি সাবস্ক্রাইব না করলে অন্য কেউ সাবস্ক্রাইব করবে। তো আমারও লাভ, আপনারও লাভ, আপনি আমাকে লাভ করাচ্ছেন, আমিও হালকা পাতলা একটু লাভ পাচ্ছি। তো হোপফুলি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ফেসবুক একটা পেজ আছে, ফেসবুক পেজে আপনি যদি চান তাহলে ওখানেও একটা লাইক দিয়ে থাকতে পারেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে তো অবশ্যই পাশে থাকবেন, এবং নিজে সুস্থ থাকবেন, আপনার আশেপাশের মানুষকে সুস্থ রাখবেন। আগামী কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। চাও।